গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সানডে, সবাই নিশ্চয়ই নিজের দিনটা ছুটি দিনটা ভালো করে কাটিয়েছো। তো আজকে আমি এলাম কারণ আমার মানে ভেতরে না এখন অনেক কথা রয়েছে, যেগুলো আমি ভাবছিলাম যে কিভাবে গুছিয়ে বলবো কি বলবো না, সেটা সবসময় আমার একটা দ্বিধা থাকে যে আসবো কি আসবো না। কাজের মাঝখানে মানে হঠাৎ করে ভিডিও করা আমি খুব এই জন্য করতে পারি না রেগুলারলি ভিডিও, কিন্তু যাই হোক যতটা পারবো আমি গুছিয়ে বলার চেষ্টা করছি। প্রথমেই বলি যে এখানে আমি নিজেকে একজন মানুষ মনে করি না, আমি কোনো বাঘিনী বা সিংহী নিজেকে কখনোই জাহির করি না। কিন্তু এখানে অনেক বাঘিনী আর সিংহীকে এখন দেখছি যে তারা বেশ একটু মানে তাদের মিউ মিউ করতে আর কি, মানে বাঘিনী সিংহীর এখন অনেক চাপের মধ্যে পড়ে গেছে। তো যাই হোক, এবার একটু মানে আসল কথাটা আসি। এই ইউটিউবে একটা জিনিস আমি দেখেছি যে এখানে সত্যি কথা বলতে খুব মেরুদণ্ড সোজা কজন আছে খুব সন্দেহ। এখানে দল দল মানে কি, এখানে কোনো তো রাজনৈতিক দল নয়, এখানে হচ্ছে আমার সহ ক্রিয়েটার যাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, তারা কোনো অন্যায় মূলক ভিডিও বা কোনো অন্যায় মানে ভিডিওতে কোনো মানে নোংরামি করছে বা অন্যায় কথা বলছে, সেগুলোর এগেনস্টে কথা বলার মতন সৎ সাহস খুব কম লোকের আছে। এটা আমি প্রথম থেকে দেখে আসছি। হ্যাঁ, যে এখানে যে নিজের সহ ক্রিয়েটার যদি সে আমার বন্ধু হয়, তার এগেনস্টে আমরা কিচ্ছু বলবো না। মানে দেখতে পাচ্ছি যে একটা নোংরা ভিডিও করছে সে, কিন্তু সেখানে মানে তাকে সেই ভিডিওর প্রতিবাদে কথা বলা তো দূরের কথা, সেই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে তাকে উস্কানিমূলক কথাবার্তা বলা, ইভেন এমনকি সেই ভিডিওর কমিউনিটিতে পর্যন্ত পোস্ট করা। একটা নোংরা ভিডিও যেটা কানে নিতে পারবে না কেউ চালালে, সেটাকে কমিউনিটিতে পোস্ট করা, এতটাই মানে এখানে দলবাজি বা নোংরামি বা ওই বন্ধুত্ব এই রকম লেভেলের চলে। মানে সৎ সাহস নেই কারোর অন্যায়ের প্রতিবাদ করার। আচ্ছা, রিম্পার ঘটনাটা আজকে বারবার উঠে আসছে, রিম্পার সেই ঘটনা। সেই সময় মানে আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, রিম্পার যারা খুব মানে কাছের ক্রিয়েটার বা রিম্পার সঙ্গে যারা ভিউয়ার্সরা কিছু ক্রিয়েটার ছাড়া পুরো ওয়াইটি রিম্পাকে পানুমাসি বলে একদিনে মানে রিম্পার নাম হয়ে গেছিল পানুমাসি। ঠিক সেম অ্যাজ অনামিকাস জার্নি বলে একজন অনামিকা মানে দি যেটা আমাদের আছেন, ওনাকে ঠিক এইভাবে পানুমাসি বলা হতো একটা সময়। কি না, উনি কিছু ওনার পন সাইটে ওনার কিছু ভিডিও কেউ মানে তুলে এনেছিল, ওয়াইটির বাজারে ছেড়ে দিয়েছিল। অনামিকা দিক আমি সাপোর্ট করে আমি অনেক ভিডিও করেছি সেই সময়। তার একটাই কারণ ছিল, আমি এসেছিলাম খুব ক্যাজুয়ালি, কিন্তু আমি এখানে এসে যেটা দেখেছিলাম যে একটা মানুষ যদি খোলামেলা পোশাক পরে তার এগেনস্টে ভিডিও নামতেই পারে, তাকে যুক্তি দিয়ে বলাই যেতেই পারে, তাকে সমালোচনা করা যেতে পারে, কিন্তু কখনোই তাকে খানকি মাগি, তুই একটা বেশ্যা মাগি, এরকম করে তাকে মানে অ্যাড্রেস করা যায় না। এইগুলোরই প্রতিবাদে আমি এসেছিলাম এবং তার ফলে আমি হয়ে গেছিলাম আমি নেংটিশ্বরীদের দালাল। আচ্ছা, সে তো একটা গেল পার্ট। তারপরে যে পার্টটা এলো, যে এই যে রিম্পার কথা বললাম, রিম্পা একদিনে হয়ে গেল পানুমাসি, সবাই তাকে পানুমাসি 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 বলতে শুরু করলো। অবাক হয়ে গেলাম যে এখানে তো ম্যাক্সিমাম ক্রিয়েটার হচ্ছে মহিলা, একটা মহিলাকে এইভাবে তাকে মানে ডিফেম করা হচ্ছে, চুপ সবাই, উল্টে পানুমাসি বলছে, সেটাকে নিয়ে হাসি মস্করা করছে। এবং রিম্পা যখন মানে একটা খুবই বাজে ও একটা পোস্ট করে দিয়েছিল, কমিউনিটি পোস্ট করে গেছিলো, যেটা দেখলেই একটা বুকের ছাদ করে ওঠে। ও দুটো বাচ্চার মা, মানে তারপরেও মানুষের কোনো হেলদোল নেই, সেটা তারা তখনও বলে যাচ্ছে। ও যখন এসে ওই কোথা সাইবার ক্রাইম টাইমে এসে মানে এক্সপ্লেনেশন দিচ্ছে, তারপরেও লোকে বলে যাচ্ছে যে না না, তুমি তো বিয়েতে আছো, তুমি ওই ডেটিং অ্যাপটা তো তোমার, ওটা তুমি মিথ্যা কথা বলবে না। সেই সময় আমি একটা প্রতিবাদ করে ভিডিও বাধ্য হয়ে নামিয়েছিলাম যে মেয়েরাই মেয়েদের শত্রু, এবং খুব অবাক হয়েছিলাম যেসব ক্রিয়েটার যারা আজকে যাদের নিজেদের বড় মেয়ে আছে এবং যারা মানে খুব, তারা আবার বড় মেয়েকে নিয়ে কিছু বললে তারা আবার খুব মানে মানে তাদের খুব গায়ে লাগে এবং এগিয়ে আসে, তারা একটা মানে মহিলাকে ওই রকমভাবে বলে যাচ্ছে কি না, রিম্পা একটা শর্টস করেছে যেখানে এইটুকুনি ওর জামাটা হয়তো একটুখানি নেমে গেছে, আর সেটাকে নিয়ে এরা নোংরাভাবে রিম্পাকে অ্যাটাক করছে। মানে তখন আমি ভিডিওটা নামিয়েছিলাম। আর একটা কথা বলছি যে এখানে মানে সন্তান অবশ্যই সবারই সন্তান, কিন্তু কোনো সন্তান যার 18 বছরের ওপর বয়স হয়ে গেছে, সে যদি এখানে ক্রিয়েটার হয়, তাকে আর মানে তাকে আমরা ক্রিয়েটার হিসেবে দেখবো না কারো সন্তান হিসেবে দেখবো?
তাহলে অন্য একটা ক্রিয়েটারের যদি এইটুকু জামা নামার জন্য তাকে সমালোচনা করে, তাকে খারাপ কথা বলে, তাহলে তার সন্তান যার 18 বছরের ওপর বয়স হয়ে গেছে সেই যদি এখানে ক্রিয়েটার হয়, সেখানেও আমরা সমালোচনা করতে পারি। এখানে কেউ বলবে না নিজের হয়ে। হ্যাঁ, তারপরে একটা দুঃখজনক ঘটনা আমি পরিষ্কার বলবো, তো সেই রিম্পাকে যারা মেইন রিম্পার পেছনে লেগেছিল, যারা আজকে যে এক ভদ্রলোক এখন মোটামুটি একটু ভিডিও দেন না, যাকে ম্যাম এসে যা অনেক ব্যবস্থা করেছেন, উনি করেছিলেন, এবং সঙ্গে আরেকটি মানে ভদ্রলোক ছিলেন যিনি এই আমাদের দেশের নন। অনেক কিছু হওয়ার পরে আজকে দুঃখ লাগলো সেখানে, যখন আমি রিম্পাকে মোটামুটি আমি কমেন্টস করি, এই ভদ্রলোকের সঙ্গে রিম্পার দেখলাম একটা সময় মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেল। তার কারণটা কি না, দুজনের কমন রাইভাল তখন সুতোপার যেহেতু এগেনস্টে রিম্পা তো বরাবরই ছিল, ওই ভদ্রলোকও যখন সুতোপার এগেনস্টে হয়ে গেল, রিম্পা তখন মেনে নিল ওনাকে। আমি কিন্তু রিম্পাকে বলেছিলাম, তুমি কিন্তু এদের ক্ষমা করো না রিম্পা, কারণ এত বড় নোংরা কাজটা তোমার এগেনস্টে যদি করে থাকে। তো যাই হোক, এবং ওই রিম্পার এক দিদি তাকেও দেখলাম ওই ভদ্রলোকের সঙ্গে মিট আপ করতে, কি না সুতোপার মিট আপকে ভণ্ড করতে তিনি চলে গেলেন। তাহলে এখানে কে দলে নয়, আর কে কার জন্য কথা বলবে? কালকেই তো সে অন্য জায়গায় চলে যাবে। এখানে মানে কারোর জন্য কথা বলা, পরে মনে হয় আমি বোকা, কারণ কখন আমি দুধে মিশে গেল যে আমি মনে হবে আটি গড়াগড়ি খেলাম। যার মানে অনামিকাস জার্নি, যার জন্য আমি এত কথা বলেছি, মানে লোকের এত চক্ষুশীল হয়েছি, আর আমি এমন একটা ক্রিয়েটার, এখানে বুক বাজিয়ে বলতে পারি একটা পয়সা আর্নিংয়ের জন্য আমি এখানে বসি না। আর না আমি রেগুলারলি ভিডিও করি, না আমার ইভিন মানে কোনো চ্যানেল নিয়ে কোনো লোভ আছে বা কোনো কিছু নিয়ে লোভ আছে। শুধু এখানে বসে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিওগুলো দেখতাম, ইউটিউব, আমার মনে হয় আমি কিছু বলি। হ্যাঁ, আমি কমেন্ট সেকশানে কত আর বলবো, আমি ভিডিও করে বলি। সেই অনামিকা দিকে আমি এখনও দিদি বলে কথা বলছি, একটা জন্মদিনের দিনে সমস্ত দেখলাম পাল্টে গেল। সেই অনামিকা দিকে যারা নোংরা কথা বলতো, যাদের আজও আমি ক্ষমা করতে পারিনি, অনামিকা দি তাদের খুব সহজেই ক্ষমা করে দিল। তারা খুব আপন হয়ে গেল, এবং তারা একটা পলিটিক্স খেললো যাতে অনামিকা দির থেকে আমি দূরে সরে আসি। সময় ঘুরেছে, হ্যাঁ সময় ঘুরেছে। অনামিকা দি আজকে হয়তো বুঝতে পারছে, বারবার আমাকে কোনো লাইভে দেখলে সরি বলে, কিন্তু আমি অনামিকা দির উপর আমার কোনো রাগ নেই, কিন্তু আমি মুহূর্তের মধ্যে দেখেছিলাম সেই চেঞ্জটা, যে অনামিকা দি পাল্টে গেল। দুটো তাতে জিনিস তাকে কে দিল, যারা অনামিকা দিকে নোংরা কথা বলেছিল, অনামিকা দি তাদের হঠাৎ খুব বন্ধুত্ব, তখন আমিই অনামিকা দি আমাকে নিয়ে লাইভে 2-4টে বাজে কথাও বলেছি, এরকম আমার কানে এসেছে, যদিও অনামিকা দির লাইভ আমি ফলো করিনি। তাহলে কার জন্য কথা বলবো? কে একটা, ঠিক আছে সরি মানুষ চাইলে অবশ্যই তাকে ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু সব কিছুর ক্ষমার পরেও তো একটা মানে মিনিমাম একটা ডিস্টেন্স রেখে তো বন্ধুত্ব হয়। হ্যাঁ, সোমাস বিউটি লাইফ আমি নাম নিয়ে আজকে বলছি, সোমা আমার খুব ভালো ক্রিয়েটার বন্ধু ছিল, এবং একটা সময় আমাকে নিয়ে যে নোংরা ভিডিও কেউ করেছিল, সেটার প্রথম সোমা দেখতে পায়, আমিও তখনও দেখিনি। সোমা দেখে সবাইকে বলেছিল, দেখুন এরকম নোংরা ভিডিও করছে, এবং মানে এনাকে দেখুন উনি কীরকম ভিডিও করেন, কারণ আমার ভিডিও, আমার কোয়ালিটি, আমার স্ট্যান্ডার্ড সবাই আমার চ্যানেলটা দেখলেই ভিজিট করলে বুঝবে। এবং সোমার স্পেশাল চাইল্ডকে নিয়ে অত্যন্ত নোংরা ভিডিও নামানো, মানে যা খুশি তাই করা। তারপরে একটা মিনিমাম কোথা থেকে তার জন্য একজন প্রতিবাদ করার পর জাস্ট মিনিমাম একটা সরি বলার পরে আজকে সোমাস বিউটি লাইফ তার খুব কাছের মানুষ হয়ে গেল। খুব ভালো কথা। আমি এই জন্য আর কোনো ক্রিয়েটারকে না আর মনে করি না তার জন্য প্রতিবাদ করা এখানে প্রয়োজন আছে, কারণ কার জন্য প্রতিবাদ করবো? কালকে তো আমার নিজেকে বোকা মনে হবে। হ্যাঁ, ভার্চুয়াল ওয়ার্ল্ডে কোনো শত্রুতা নেই, কিন্তু একটা মিনিমাম তো থাকে যে আমি আমার এতটা নোংরামি করার পরে তার সঙ্গে এই রকম লেভেলের মানে হঠাৎ ভালোবাসার মানুষ, এটা কি করে সম্ভব হয়? আর এখানে কেউ বলবে না, এখানে কেউ কারোর জন্য বলবে না। এখানে মানে প্রত্যেকে তার নিজস্ব ক্রিয়েটারদের নিয়ে কথা বলবে, যারা বন্ধু তাদের উৎসাহ দেবে, তাদের কোনোদিন তাদের সমালোচনা করে ভিডিও করবে না। ওই যারা আমার অপোজিট ক্রিয়েটার তাদেরই বলবো। যদি কন্ট্রোভার্সিটা আজকে সন্দীপ আর টিনাকে নিয়ে হয়, ঠিক আছে, দুটো দল হয়ে গেছে, দুটো কন্ট্রোভার্সি করছে, সেখানে আমার পয়েন্ট নয়। কিন্তু যখন একটা মানুষ কোনো কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, একটা নোংরা ভিডিও নামাচ্ছে, তখন কোনো প্রোটেস্ট নেই। তবে হ্যাঁ, আমি অবশ্যই আমি যেরকম মানে লোকের জন্য করেছি, আমার জন্য কিছু চ্যানেল, আমি এখানে ভিডিও খুব কম দেখি, আমি জানতেই পারিনি কিছু মানে আমার ক্রিয়েটার আছে যারা আমার জন্য প্রতিবাদ করেছে। তার মধ্যে প্রথম আমার প্রতিবাদের এসেছিল রাজশ্রী বলে একটি মেয়ে,
এখন খুব একটা ভিডিও দেয় না। ওকে আমি ভীষণ ভালোবাসি আর খুব রেসপেক্টও করি। একটা পোস্ট ডক্টরেট করছে বাইরে গিয়ে, তো সব দিক থেকেই সে রেসপেক্টের যোগ্য। সেই রাজশ্রীকেই একসময় তার মা তুলে এখানে জঘন্যভাবে ভিডিও করা হয়েছিল। তো যাই হোক, রাজশ্রীর জন্য আমি যেটুকু বলার সে সময় বলেছিলাম। তবে রাজশ্রী আমার জন্য প্রথম প্রতিবাদ, যে একটি চ্যানেল ছিল আরসি ব্লগস নাকি, যাকে আমি চিনতামই না জানতামই না, সে এখানকার তার কোনো এক মানে লাইভের দিদির জন্য সে এখানে বসে পড়েছিল আমাকে নিয়ে বলতে। সেই লাইভের দিদির সঙ্গে আমার কিন্তু সেরকম কিছু মানে কিছু একটা সেরকম কিছু বলিনি। এখন লাইভের দিদি সে যদি আমাকে মানে তার মালকিন বলে কাউকে আমি যদি তার কিছু ভুল ধরি, কারণ সে অন্যকে জঘন্য থেকে জঘন্য কথা সে বলতো, হ্যাঁ, তার হয়ে তার প্রতিবাদ অবশ্যই আমি করেছি। কারণ একটা মানুষকে আমি বলেই দিচ্ছি, কেয়া এবং ঝুমা এই দুজন মানুষকে এখানে মানুষ মনে করা হতো না, তাদের সব কিছু বলা যায়। এবং তাদেরই প্রতিবাদে আমি এসেছিলাম যে এইভাবে কেন, তারা কি মানুষ নয়? এবং সেই কথাগুলো ওই মালকিন মানে তাদের মানে ওই রকমই আর কি, ক্রিয়েটার মালকিন টাইপের আর কি। তাদের আমি তো চিনতামই না সেই ক্রিয়েটারকে। সেই ক্রিয়েটার হঠাৎ আমাকে নিয়ে তার পড়ে গেল, কারণ আমি ওইখানে কথা বলেছি, কেউ ওদের নিয়ে বলেছে বলে। আজকে তো মানে একটা কি ভাবলো জানেন তো, সব জাস্টিস এইখানে আশা করবেন না, কিছু জাস্টিস ওপর থেকে হয়। কেয়া আর ঝুমাকে নিয়ে যারা দিনের পর দিন করে গেছে, আজকে তারা কমেন্ট সেকশানে এমন জুতোর মানে মালা তাদের লোকে পড়িয়েছে যে আজকে সে কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে সে তার পোষ্যদের নিয়ে ভিডিও করে, খুব ভালো কথা, এবং বলে হ্যালো হ্যালো হ্যালো, এখন সে শুধু মানে কন্ট্রোভার্সি সে থাকতে চায় না। তার ওপর থেকে জাস্টিসটা কখনো কখনো হয়, শুধু জাস্টিস এখানে হয় না, ওপর থেকে হয়। এখানে ম্যাডাম এসছেন, খুব ভালো কথা, ম্যাডাম যদি এখানে জাস্টিস যেটুকু করার চেষ্টা করছেন, হ্যাঁ, ম্যাডামকেও বোধহয় ওপরওয়ালা পাঠিয়েছেন। কেন আমি বাজে কথা বলবো যে ম্যাডাম এসেছে বলে কিছু হয়নি এফেক্ট? ম্যাডামকে ওপরওয়ালা পাঠিয়েছেন এবং ওপরওয়ালা থেকে আজকে জাস্টিস হচ্ছে। অনেককে অনেক কিছু তো দেখছি, ভাববেন না চোখকে এড়িয়ে গেছে। আজকে কোথায় কাকে কোথায় দৌড়তে হবে, লোকের পেছনে আননেসেসারি লাগা, লোকের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা, এবং মামাইকে নিয়ে যে নোংরামিটা হয়েছে সেটুকু আমি জানতেই এমন অনেক পর হয়েছে। সেম কেস রিম্পার সঙ্গে যা হয়েছিল মামাইয়ের সঙ্গে হয়েছে, এবং রিম্পা যতটা সহজে ছেড়ে দিয়েছে মামাই তো ছেড়ে দেবে না। এবার মামাই তাদের জন্য কি করবে না করবে সেটা মামাইয়ের ব্যাপার। মানে 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 ব্যক্তিগতভাবে মামাইকে তো আক্রমণ করেছে, তারপরে এত দূর চলে গেছে। এরা ব্যক্তিগতভাবে কিছু বলতে ছাড়ে না, এবং এদের কিছুভাবে বললে তখন এদের মনে হয় যে এখানে খুব অন্যায় হচ্ছে, এখানে খুব অবিচার হচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, আমি মানুষ, কোনো বাঘিনী নই, সিংহী নই, এবং মানুষ হিসেবে মনুষ্যত্বটুকুই দেখাতে পারি লোকের প্রতি, আর ভগবানের ওপর খুব বিশ্বাস রাখি, এবং জাস্টিসটা ওপর থেকে হয় এবং হচ্ছে। এবং যারা এখনও মনে করছেন যে এখানে জাস্টিস হবে না, একটু ওয়েট করুন, ওপরওয়ালার ডান্ডা যখন পড়বে তখন বাপ বাপ বলে সবার চিৎকার বেরোবে। অন্যকে দিনের পর দিন মলেস্ট করা, বারবালি মানে রেপ করা, তার ফল তারা ঠিক একদিন পাবে। যাই হোক, অনেক জমা কথা বেরিয়ে গেল, এটা বলার আমার দরকার ছিল। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। দ্যাটস অল, বাই বাই।